মেম্বার সাহেব আপনি এরকম কাজ করেন না মেম্বার সাহেব। আপনি বৃষ্টি নিয়ে যান না মেম্বার সাহেব। তোমার না কইছি তুমি আমার ঘরে নাও। কেমনে কমু? আপনার ঘরে তো বউ আছে। একটা মোবাইলে দুইটা সিম থাকতেই পারে। ঠিক আছে, আমার কোনো আপত্তি নাই। আপনার ঘরে বউ যদি করে নেন। ওই কাজগুলো ঠিক মতো করতে দাও। মেম্বার সাহেব ঠিক মতো তো করতেছে। কি রে দপ্তরে কি করে? তালা দিতেছে। ভাই ওই দপ্তর বেলা কয়টা বাজে? তুমি এখন স্কুল তালা দিচ্ছ কেন? দেখো পতাকা নাই, স্কুলে একটু মাস্টার নাই, কেউ নাই। কারণটা কি? দুনিয়ার কৈফিয়ত আমার দেওয়া লাগে। এই হেড স্যারের শ্বশুর মারা গেছে, আর সালাম স্যারেরও 2 দিনের পাতলা পাহানা। তাই তারা আমারে বলছে স্কুল 2টার সময় ছুটি দিয়ে তুমি তালা তুলে বাড়ি যাও। তাই আমি তালা দিয়ে বাড়ি যেতেছি। তোরা যেগুলো শুরু করছো, এটা যদি সাংবাদিকরা জানে যে 2টার আগে স্কুল বন্ধ হয়ে যায়, সব পত্রিকার হেডলাইনে যদি লেখা দেয়, তাহলে এবার উপর থেকে তো আমার চাপ আসবো। শিক্ষা সচিব যদি জানে, ওই তোমার কি চাকরি থাকবো রে? হ্যাঁ, তোরা টেহাও নেবো, আবার সরকারের বদনামও করবো। মেম্বার সাহেব এটা আমার না জানে, আপনি সোজা হেড স্যারের জানান। তাই হেড স্যারই ভালো জানে, আমি এটা কিছু জানি না। বিষয়টা পরে দেখতেছি। ঠিক আছে, চলেন। কই যাইতেছো? পানি আনতে? তোমার না কইছি তুমি আমার ঘরে নাও। আমার ঘরে গেলে তোমার কষ্ট করে পানি আনতে হবে না, আমার ট্যাপ আছে। তুমি তো কোনো উত্তরই দিলে না। কেমনে কমু? আপনার ঘরে তো বউ আছে। শোনো, কোনো সমস্যা নাই। কে তুমি তো জানো যে একটা মোবাইলে 2টা সিম থাকতেই পারে, তার জন্য কোনো সমস্যা নাই। চলো। ঠিক আছে, আমার কোনো আপত্তি নাই। আপনার ঘরে বউ যদি করে নেন। কিরে মেম্বার সাহেব নাম্বার বই কি প্রস্তাব দেয়? যাই নাম্বার যা কই আসে। আচ্ছা ঠিক আছে, আমি খুব খুশি হয়েছি। শোনো, এক কাজ করো, তোমার লাল টুকটুকি শাড়ি আছে না, ওইটা পরে রেডি হয়ে থাকো। আমি আসতেছি। শাড়ি দিয়েছি তো, শাড়িটা ঘুরে এসে আমাদের বিয়ের কাজটা সম্পূর্ণ করবো। আপনার ঠিক আছে। কি কস? চল চল চল। চলো চলো চলো। না, অনেক বেলা হলো, এখন আসে না কেন? আর আমি বারান্দাতে দাঁড়া। শোন, তুই বক্কার চাচা কাছে যা, আর আমি নেম্বার বাই থেকে ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, নাম্বার তাহলে তাড়াতাড়ি যাও। আমি আসছি। না, আমার তো আর সইতেছে না। তুমি আইসো? আসতে তো কেউ দেখে নাই। না, কেউ দেখে না। তাড়াতাড়ি তাড়াতাড়ি। বৃষ্টি, তুমি এটা কি করতেছো? কি করতেছো তুমি বুঝতেছো না? আমার চেয়ে তুমি এই নেম্বারে বিয়ে করতেছো। চুপ করো, তোমার কোনো কথা শুনতে চাই না। তোমার বাড়ির কাজ করতে করতে, মানুষের বাসায় কাজ করতে করতে আমার চেহারাই নষ্ট হয়ে গেছে। তোমার সাথে আমার কোনো দিন সংসার হবে না। আমি ওর সাথে আইছি, ওর সাথে সংসার করবো। চলো। দাঁড়াও, তোমার কি কথা? তোমার আমি ভালোবেসে বিয়ে করছি, 1টা বছর তোমার সাথে সংসার করছি, আর আজকে মেম্বার লোক চলে যেতেছো। নিশ্চয়ই মেম্বার তোমার টাকার লোক দেখাইছে। হ্যাঁ হ্যাঁ, তুমি কয়টা ইনকাম করো? হ্যাঁ,
মেম্বার অনেক কিছু আমার দিছে। মেম্বারে যে এত এত টাকা পয়সা দিছে, মাছ গুস্ত খাইছো, কই থেকে কার টাকা খাইছো, একবার জিজ্ঞাসিলা? তুমি তো ঘরে অসুস্থ পড়ে আসছিলে 1 মাস, এই কে চালাইছে? এই মেম্বারে চালাইছে। বৃষ্টি, এত বকবক শোনার টাইম আমার নাই, তাড়াতাড়ি এসো। মেম্বার সাহেব, আমি আপনার পা ধরে কইতাছি, আপনি এরকম কাজ করেন না মেম্বার সাহেব। আপনি বৃষ্টি নিয়ে যান না মেম্বার সাহেব। মেম্বার সাহেব, না মেম্বার সাহেব, আমি আপনার পা ধরব না মেম্বার সাহেব। কামলার বাচ্চা তোর এত বড় সাহস! ওই শহরের একটা মেয়ে নিয়ে তুই গ্রামে নিয়ে পালতেছস, ওই মেয়ের সাথে তোর সাথে কি মানায়? আর তোর কয়টা কামাই করস? হ্যাঁ, ওর মতন মেয়ে ওতে করে রাজরানি হয়। আর তুই কি করস? সারাদিন কামলা দিয়া 500-200 টাকা, 200 টাকা সংসার চলে। হ্যাঁ, আবার বউ দম করিস? হ্যাঁ, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, তুমি যাও না বৃষ্টি, আমার তুমি যাও না। তুমি এটা কি করতেছো? তুমি না আমার কথা ছিল যে আমি আমার ছেড়ে তুমি চলে যাবো না, আর আজ তুমি এটা কি করতেছো? বৃষ্টি যাও না তুমি। খোদা, আজ সত্যিকারের ভালোবাসা অর্থের লোভে বিলীন হয়ে যাইতেছে। খোদা, যে বিচার আমি করে আনলাম না খোদা, যে বিচার আমি তোমার উপর ছেড়ে দিলাম, এই বিচার তুমি করো খোদা, তুমি করো। এই চলো তো, আর নেকা কেন আমার সহ্য হচ্ছে না, চলো। এই বিচার আমি আল্লাহর কাছে দিলাম বৃষ্টি, তোমাকে একদিন আমার কাছে আসতে হবে, এই ড্রাইভের কাছে তোমাকে আসতে হবে। মেম্বার তুই আসবি, কয়া দিলাম। তোমারে পাইলাম না আমি, তাতে দুঃখ না। বৃষ্টি, তোমারে পাইলাম না। বড় ভাই, আপনার তো এলাকার অনেক নাম ডাক, তাই আমি বলতেছি সামনেবার নির্বাচনটা আপনি করেন। হ্যাঁ, তোমরা ঠিকই বলতেছো, ঠিক আছে, আমি সামনেবার নির্বাচনে দাঁড়াম। ও আপনার এলাকাতে অনেক নাম আছে, আপনি নির্বাচন করলে আমার মনে হয় আপনি ভোটে ফেল করবেন না। না, সবই তোমাদের দোয়া ভালোবাসার কারণে আমি আজ এত দূর অব্দি আসতে পারছি। আশা করি তোমরা আগামীতেও আমার পাশে থাকবো। এটা সবাই জানে, গ্রামের লোকও কয় যে আপনার প্রতি অনেক কি আছে, ভালো কাজ করছেন গ্রামে। আচ্ছা ঠিক আছে, শোনো, আজকে বিকালে মাদ্রাসাতে ক্লাবটা আছে না, তোমরা ওইখানে জয়েন হয়ে, আর আমি কিছু চা নাস্তার ব্যবস্থা করবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে থাকো, আমার একটু আর্জেন্ট কাজ আছে, আমি চলে যাই। এবার যদি আমি ভাই যেতে তাহলে রাস্তা দিয়ে দেবো। আচ্ছা আলামিন, চলো। চলো ভাই, দাঁড়ান। কি ব্যাপার ছোট, তোমার কি খবর? আর তোমার ভাই বা কেমন আছে? ওর ভাই কেমন আছে তুমি তো জানোই, আরো বেশি অসুস্থ। তাছাড়া তুমি কেমন আছো? হ্যাঁ, ভালো আছি, আগের থেকে অনেক ভালো আছি। ভাই আপনার ফোন আছে, আগে কথাটা বলে নেন। আরে ভাই, আপনার তো আমি বলছি ব্রিজের সামনে মাটি ফেলাইতে পড়তাম, দেখছি, সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাল থেকে কাজ শুরু করে দেবো, আর আগামী 1 সপ্তাহের ভিতরে কাজ ইনশাল্লাহ কমপ্লিট হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। শোনো, একটু আর্জেন্ট ফোন আছিল তো, তাই একটু কথা বললাম আর কি। তুমি না অনেকটাই বদলে গেছো। সবই তোমার দাদু, সবই তোমার দাদু। তো আচ্ছা, কাজের কথায় আসি। দাও দাও, তোমার না বলছিলাম সাইন করে দিতে, করছো? হ্যাঁ, সাইন করে দিছি, ওই মেম্বার সাহেবেরটা করে আনছি, আমারটাও। ঠিক আছে, টাকাটা তোমার দিতেছি। হ্যাঁ, জিহাদ, তোমার ভাইয়ের মাথার কাছে আরেকটা কাগজ রয়েছে, ওটা নিয়ে আসো, যাও। আচ্ছা ভাবি, আমি আনতেছি। হ্যাঁ আচ্ছা, যাও। শোনো, তোমার সাথে আমার কথা আছে। টাকার ব্যাপার ছাড়া আমার সাথে আর তোমার কি কথা আছে? আছে, অনেক কথাই আছে। তুমি যদি অনুমতি দাও তাহলে আমি বলতে পারি। এখানে অনুমতি আর অনুমতির কিছু নাই, তুমি বইলা ফেলাও। তুমি তো জানো যে মেম্বারের ওই জমিনটা 40 লাখ টাকা বিক্রি করা হয়েছে, মেম্বারের এখন কিচ্ছু নাই। তাছাড়া 30 লাখ টাকা মেম্বারে দিবা, আর 10 লাখ টাকা তোমার কাছে রাখবা। কেন কেন আমি মেম্বারের 10 লাখ টাকা আমার কাছে রাখবো? তুমি তো জানো মেম্বার এখন সর্বহারা, এখন মেম্বারে কিচ্ছু নাই।
তাছাড়া তুমি চাইলে আমি তোমার কাছে আমি আসতে পারি। বাহ বৃষ্টি বাহ, তুমি কি আগে সিনেমায় কাজ করতে নাকি? এত সুন্দর অভিনয় জানো? না, তুমি তো বিয়ে শাদী করো না, এই জন্যই বললাম। আর আমার তো রূপ যৌবন শেষ হয়ে যায় না। শোনো বৃষ্টি, মন ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা একই কথা। তুমি যখন আমার এই মনটা ভাঙ্গা দিছো, তখন তুমি মসজিদও ভাঙ্গা ফেলাইছো। আমি নাইম তোমার পা পর্যন্ত ধরছিলাম, মেম্বারের পা পর্যন্ত ধরছিলাম। তোমরা দুজনে আমারে তুচ্ছ করে ছাইরা দিছিলাম। মনে পড়ে না? কিছুই মনে পড়ে না? আমার ভুল হয়েছে, তুমি সবকিছু ভুল স্বীকার। চুপ! তুই এখান থেকে চলে যা বলতেছি। বলছি তো আমার ভুল হয়েছে, তুমি সবকিছু মাটি করে আমারে নাও, তোমার সাথে আমি থাকতে চাই। থুতু ফেল, থুতু ফেল। এবার তুই এই থুতু মুখে তুলে নে। এটা কি সম্ভব? কি বলো? তুই নিজের থুতু এই মাত্র ফালাইলি, আর তাতেই তুই বলতেছস এই থুতু আমি তুলতে পারবো না। আর তুই তো অন্যের বউ, তোরে কেমনে আমি আমার ঘরে তুলমু? নাই, তুমি কি সবকিছু ভুলে গেছো? একসময় তো তোমার বউ ছিলাম, সব কিছু তুমি ভুলে দিতে পারো, কিন্তু আমি তো ভুলি নাই। আজও তোমার স্মৃতি নিয়ে আসছি মেম্বারের কাছে। দুষ্টু লোকের মিষ্টি কথা ডাক দে নাই কাছে, কথা দিয়ে কথা নাই, প্রাণে মার শেষে। শোন পাগলি, তোর আমি অনেক কথা শুনছি, তোর জালে পাইছে আমার জীবনটা বরবাদ হওয়ার হাত থেকে বেঁচে গেছে। শোনো বৃষ্টি, তখন আমি গরিব ছিলাম বইলা তুমি মেম্বারের হাত ধরে চলে গেছো। আমি স্বামী হয়ে তোমার পা পর্যন্ত ধরছিলাম, তুমি আমার তুচ্ছ করে চলে গেছিলে। শোনো, টাকা পয়সা এমন একটা জিনিস যেটা এক সময় একজনের কাছে থাকে, আবার চলেও যায়। আজ হয়তো বা আমি একটু অর্থ সম্পদ নিয়ে বড় হয়েছি, আর মেম্বারের সকল জমি জমা আমার কাছে বিক্রি করে দিছে। তাই বলে তুমি মেম্বারের সাইরা দিয়া আমার কাছে আবার চলে আসবা, এটা কিন্তু ঠিক না। গিরগিটি তো মিনিটে মিনিটে রং পাল্টায়, তোমার তো দেখতেছি তুমি সেকেন্ডে সেকেন্ডে রং পাল্টা। না 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 না, তুমি জানো না পরপুরুষের হাত ধরতে নেই। শোনো বৃষ্টি, আজ আমার আর্জেন্ট কাজ আছে, আমি সময় দিতে পারতেছি না। আলামে টাকা আমি তোমার কাছে পাঠিয়ে দিব নি, আমি গেলাম। তোমারে পাইলাম না আমি, তাতে দুঃখ নাই। আমি যে তোমার হইয়াছি, এই ভেবে সুখ পাই।